আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে cPanel এর টিউটোরিয়ালে স্বাগতম। আমি সজয় আছি বরাবরের মতোই। আজকে আমরা দেখব আপনি cPanel থেকে কিভাবে আপনার ফুল ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন, বা অনেক সময় দেখা যায় যে আমার cPanel এর যে ব্যাকআপটা আমি নিয়ে আমার পিসিতে ডাউনলোড করে রাখবো, সেটা অনেক সময় অনেকের কাছেই বিষয়টা জানা থাকে না, বা অনেকের কাছেই হয়তোবা বিষয়টা জানা, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটা। আমি একটা cPanel এর ইন্টারফেস ওপেন করেছি। এখান থেকে আজকে আমরা ফুল cPanel ব্যাকআপ নিব। তো ব্যাকআপ নেওয়ার পরে সেটা আবার আমাদের কম্পিউটারে ডাউনলোড করে রাখবো। তো আমরা কিভাবে ব্যাকআপটা নিতে পারি, প্রথমত আপনি আপনার cPanel এ লগ ইন করবেন। লগ ইন করার পর একটু খেয়াল করবেন, স্ট্যাটিস্টিক নামে একটা অপশন আছে। এইখানে ডিস্ক স্পেস কতটুকু আছে, মানে কতটুকু ইউজড হয়েছে। যতটুকু ইউজড হয়েছে তার বিনিময়ে আপনার ততটুকু জায়গায় থাকতে হবে। মানে আপনি একটা ব্যাকআপ যখন ক্রিয়েট করবেন, তখন সেই ব্যাকআপটা ক্রিয়েট করার জন্য কিন্তু একটা জায়গার প্রয়োজন হবে। সেই জায়গাটুকু যেন আপনার cPanel এ থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। দ্যাটস এনাফ, আর কিছুই না। তো আমরা এখান থেকে চলে যাব cPanel এর ব্যাকআপ কিভাবে আমরা নিতে পারি। ফুল ব্যাকআপটা আমরা আজকে cPanel এর নিব। তো এখানে একটা অপশন আছে ব্যাকআপের। ব্যাকআপ সেকশনে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো, এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করছি পিএসসি কে ব্যাকআপ। আচ্ছা, ব্যাকআপটা যদি আমরা সার্চ করি তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ব্যাকআপ উইজার্ড নামে। cPanel এর ভিতরে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ব্যাকআপ উইজার্ড। হোপফুলি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটার ভেতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়েছে, যেখানে ব্যাকআপ উইজার্ডের তিনটা স্টেপ আছে। এখানে একটা হচ্ছে যে রিস্টোর করার জন্য, আর একটা হচ্ছে ব্যাকআপ নেওয়ার জন্য। তো আমি এখন আমার cPanel এর যে সমস্ত ডাটা আছে সেই ডাটাটা ব্যাকআপ নিব। তো কিভাবে নিব, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব ব্যাকআপে। ক্লিক করার পর আমাকে দেখেন সেকেন্ড অপশনে নিয়ে গেছে ফুল ব্যাকআপ। এখানে বলতেছে আপনি কি ফুল ব্যাকআপ নেবেন। হ্যাঁ, আমি ফুল ব্যাকআপ নিব। আচ্ছা, সিলেক্ট পার্শিয়াল ব্যাকআপ যদি নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি ফুল ব্যাকআপ নিচ্ছি বা ফুল ব্যাকআপের ভিডিও বানাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা ফুল ব্যাকআপের ভিডিওটা এভাবে দেখতে পারেন। তো ফুল ব্যাকআপ যদি নিতে চাই তাহলে ফুল ব্যাকআপের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। অলরেডি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেয়া আছে, আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিই। সাপোজ ধরেন আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি। এটা জাস্ট দেখানোর জন্য বললাম, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। জাস্ট ওই ইমেইলে একটা নোটিফিকেশন যাবে ব্যাকআপ জেনারেট হলে। তো আমি জেনারেট ব্যাকআপ, এটা ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর জেনারেট ব্যাকআপে একটা ক্লিক করলাম। আচ্ছা, জেনারেট ব্যাকআপে ক্লিক করার পর ফুল ব্যাকআপ ইজ প্রসেস দেখাচ্ছে। ওয়ান্স অফ ফুল ব্যাকআপ ইন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কমপ্লিটেড। আমার অলরেডি ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যে ব্যাকআপটা আমি নিয়েছি সেই ব্যাকআপটা এখন ইন প্রসেস অবস্থায় আছে। সরি, কমপ্লিট হয়নি, এই যে এখানে ইন প্রসেস অবস্থায় আছে। তো এটা যদি কমপ্লিট হয়ে যায়, এই উপরের যে ব্যাকআপটা যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা অবস্থায় চলে আসবে। তো ব্যাকআপটা যদি কমপ্লিট হয়, হওয়ার পর জাস্ট ব্যাকআপের উপরে যদি আমি এভাবে একটা ক্লিক করি, তাহলে আমি খেয়াল করব যে একটা জিনিস ডাউনলোড হচ্ছে। আমি এখান থেকে যদি খেয়াল করি যে আমার এইখানে একটা জিনিস ডাউনলোড হচ্ছে, এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, মূলত এটাই হচ্ছে ব্যাকআপ। এখানে হয়তোবা দেখাচ্ছে অনেকটুকু সময় লাগবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই ব্যাকআপটা এইভাবে জেনারেট করলাম, এবং এভাবেই আপনারা ব্যাকআপ জেনারেট করে খুব সহজে আপনার কম্পিউটারে আপনি ব্যাকআপটা ডাউনলোড করে রাখতে পারেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমাদের ইবিএন হোস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।